أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া আশরাফ পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক বর্ণিল প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ন্যায় নীতির কলম হাতে ইনসাফি আদালতের মর্তবতী জ্ঞানের উজ্জ্বল ভাস্কর নিয়ে নিষ্ঠার মাইলফলক বিজ্ঞ বিচারক মণ্ডলী ও বিদগ্ধ উপস্থাপক বৃন্দ, আমার সামনে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জ্ঞান অন্বেষী পুষ্পকলীরা সকলকে হৃদয়ের গহীন থেকে উষ্ণ মোবারকবাদ ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজকের আমার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী শিক্ষা ও অনিসলামী শিক্ষা। সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদের মহান রব, আমরা তার মুখাপেক্ষী বান্দা, আদিষ্টিত গোলাম। সফল ও শান্তিময় জীবন উপভোগ করার জন্য তিনি আমাদেরকে ইসলাম ধর্ম দান করেছেন। মানব জীবনের প্রতিটি বিষয়ের বিধান ইসলাম ধর্মে অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্মীয় শিক্ষা একজন মানুষকে আলোকিত মানবরূপে গঠন করতে পারে। কেউ যদি এই ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করে জীবন অতিবাহিত করতে চায়, তাহলে সে জীবনের পদে পদে অশান্তি, অনাচার, লাঞ্ছনার সম্মুখীন হবে। মানব সভ্যতাকে আভিজাত রূপে টিকিয়ে রাখতে এবং মানব জাতির উৎকর্ষ সাধনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। প্রিয় উপস্থিতি, এই ধর্মীয় শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে মহান রব্বুল আলামিন সূরা তাওবার 122 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। এমনি ভাবে সূরা জুমারের 9 নম্বর আয়াতে ঘোষণা করেছেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। এমনি ভাবে সূরা বাকারার 269 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা সূরা তাহার 114 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা সূরা মুজাদালাতের 11 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে বহু হাদিস বর্ণনা করেছেন। ইবনে মাজাহ 224 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তালাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। বুখারী শরীফের 71 নম্বর হাদিসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। উপরোক্ত আয়াত এবং হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ফজিলত অপরিসীম। প্রিয় উপস্থিতি, একটু লক্ষ্য করে দেখুন, পূর্বে এই ধর্মীয় শিক্ষার কারণে পূর্বের জাহেলিয়াতের যুগ সোনালী যুগে পরিণত হয়েছিল। কারণ ইতিহাস তবে লুটতরাজ, খুন খারাপি ছিল তাদের পেশা, নাচ গান মদ জুয়া ছিল তাদের নেশা। এমন কোনো অন্যায় ছিল না যা তারা জানতো না, এমন কোনো পাপ ছিল না যা তারা করেনি। আকারে ইনসান প্রকারে শয়তান, এই তো ছিল তাদের পহচান। অথচ সারা বিশ্বে তাদের জয়গান এবং সৌতোচ্ছ্বাস। মুহতারাম হাজিরিন, কিন্তু বর্তমানে এই আধুনিক সমাজে ধর্মীয় শিক্ষার কোনো গুরুত্ব দেওয়া হয় না। আর বর্তমান সমাজে যে অবরোধমূলক কাজ হচ্ছে, তাই তার মূল কারণ হলো জাতির মাঝে ধর্মীয় শিক্ষার অভাব। আর যদি বর্তমান সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া হতো, তাহলে বৃদ্ধ বয়সে মাতাবাদ ইসলাম বৃদ্ধাশ্রমে হতো না। আর যদি বর্তমান সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া হতো, তাহলে প্রতিদিন পত্রিকার পাতায় নারী দর্শনের খবর থাকতো না। আর যদি বর্তমান সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া হতো, তাহলে এক কলমের গুণায় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে বিদেশে পাচার হতো না। আর যদি বর্তমান সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া হতো, তাহলে ট্রান্স সেন্টারের মতো বিকৃত মতবাদ বৈধতা দেওয়ার চেষ্টা তারা করতো না। আর যদি বর্তমান সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া হতো, তাহলে নারীরা তাদের সঠিক অধিকার ফিরে পেতে অর্ধাঙ্গ হয়ে রাস্তায় নামার কোনো প্রয়োজন হতো না। আর যদি বর্তমান সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া হতো, তাহলে নবীর ওয়ারিস উলামা একরামদেরকে গালি দেওয়ার মতো দুঃসাহস তাদের হতো না। আর এই ধর্মহীন শিক্ষা জাতিকে উপহার দিয়েছে জাভদ ইকবাল, নিসুম মজুমদার, ইমরান আল-লাকির মতো কিছু কুলাঙ্গারদেরকে। আর বিশ্ব সন্ত্রাসের গডফাদার হিটলার, হালাকো খান, রাজা ফার্ডিনেন্ড এবং রানী ইসাবেলা এবং শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসকদের। মুহতারাম হাজির, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমাদের দেশের শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় শিক্ষাকে অত্যন্ত অপকৌশলে বাদ দেওয়া হচ্ছে। ক্লাস 2 থেকে সবাই মিলে কাজ করে শিরোনামী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী ছিল, যা বাদ দেওয়া হয়েছে। ক্লাস 3 থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বাদ দেওয়া হয়েছে। ক্লাস 4 থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বাদ দেওয়া হয়েছে। ক্লাস 5 থেকে বিদায় হজ নামে নবীজির জীবনী ছিল, যা বাদ দেওয়া হয়েছে। তথাস্থানে বই নামক কুরআন বিরোধী একটি কবিতা ঢুকানো হয়েছে। ক্লাস 6 এ লাল গরু নামক একটি কবিতা ঢুকানো হয়েছে, যা সম্পূর্ণ ধর্মহীনতার শিক্ষা দেয়। ক্লাস 7 এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু নামক একটি গল্প ঢুকানো হয়েছে, যা হিন্দুদের কালী পূজার শিক্ষা দেয়। ক্লাস 8 এ রামায়ণের সংক্ষিপ্ত, হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণের সংক্ষিপ্ত রূপ করানো হয়। ক্লাস 9 এবং 10 এ ডারউইনের মতবাদ মানুষ মানব থেকে সৃষ্ট এর শিক্ষা দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ নাস্তিক্যবাদের পরিচয় দেয়। প্রিয় উপস্থিতি, 2024 এর শিক্ষা কারিকুলামের
তৃতীয় অধ্যায়ে সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সমাজ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ে ট্রান্সজেন্ডারিজম বিষয়ে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধুলাই করা হয়েছে। এই অধ্যায়ের শিরোনাম হলো মানুষে মানুষ সাদৃশ্য ও ভিন্নতা। এই অধ্যায়ের 39 এবং 40 নম্বর পৃষ্ঠায় শরীফার গল্প নামে ট্রান্সজেন্ডারের মতো বিকৃত মতবাদ কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে। এটা আমার কথা নয়, মেয়মাসের আল কাউসারের 25 নম্বর পৃষ্ঠায় এই কথাটি উল্লেখ রয়েছে। প্রিয় উপস্থিতি, এভাবেই ধর্মহীনতার শিক্ষা প্রচার করে জাতির নীতি নৈতিকতা এবং আদর্শকে ধ্বংস করে দিচ্ছে, চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। অথচ উত্তম চরিত্র গঠনের সর্বোত্তম হাতিয়ার হল ধর্মীয় শিক্ষা। প্রকৃত প্রিয় উপস্থিতি, মানুষ রূপে জন্মগ্রহণ করলে যেমন সে পুরোপুরি মানুষ হতে পারে না, ঠিক তেমনি ভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে সে সুশিক্ষিত হতে পারে না। বিশ্বাস না হলে বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, যাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু তাদের সমাজে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে তাদের সমাজের মধ্যে শান্তির লেশমাত্র নেই এবং তাদের চারিত্রিক অবক্ষয়ের এমন দুর্দশারে তাদেরকে শয়তান পর্যন্ত হতবাক বিস্মিত। শয়তান গালে হাত দিয়ে চিন্তা করে এরা এত হয়েছে নাম কি করে, আমিও তো এখন এই পর্যন্ত বুঝতে পারিনি। মনে হয় তাদের ব্যাপারে সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি মানুষকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে আরো নিচে। প্রিয় উপস্থিতি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে তামাবিল পর্যন্ত বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চিতে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। তাহলেই সফল হবে আজকের এই সেমিনার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।